এরপরে আর একটু কিছু করতে দেখলে থাপড়া দাঁত হেলে দিকে। আম্মা, আপনার ছোট ছেলে যেমন সপ্তাহে 6 দিন ডিউটি করে, আমিও তো সপ্তাহে 6 দিন ডিউটি করি। ও যদি একদিন ছুটি পাই তাহলে আমারও তো একদিন ছুটির দরকার আছে নাকি? তুমি আবার কিসের ডিউটি করবে? উমা, আমি আয়াজ নিয়ে স্কুলে যাই, স্কুলের সামনে রোদের মধ্যে দাঁড়ায় থাকি। আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই, মাথা ঘুরতেছে আম্মা, এখন ঘুমাইতে হবে। এখনো নাস্তাটা বানাইতে পারবো না, আপনি কিছু মনে করেন না? নাস্তা বানাতে হবে তো, আমাকে দাও, আমি বানাচ্ছি। তোর কিচ্ছু করতে হবে না। বড় বৌমা, বড় বৌমা। কি ব্যাপার আম্মা, এই 7 সকালবেলা এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, আজকে কি একটু নাস্তাটা বানাবা? আমার রবিটা তো সপ্তাহে 7 দিনে 6 দিনই বাইরে খায়, আজকে একটা দিন ছুটি, তুমি নাস্তাটা বানাবা? আম্মা, আপনার ছোট ছেলে যেমন সপ্তাহে 6 দিন ডিউটি করে, আমিও তো সপ্তাহে 6 দিন ডিউটি করি। ও যদি একদিন ছুটি পাই তাহলে আমারও তো একদিন ছুটির দরকার আছে নাকি? তুমি আবার কিসের ডিউটি করবে? উমা, এই যে সকালবেলা আপনারা যখন সবাই ঘুমায় থাকেন, আমি আয়াজ নিয়ে স্কুলে যাই, স্কুলের সামনে রোদের মধ্যে দাঁড়ায় থাকি। তারপর ওরে নিয়ে বাসায় এসে ওরে গোসল করে খাওয়ায় আবার কোচিংয়ে যাই, তারপর কোচিং থেকে এসে ওরে নিয়ে পড়তে বসি, সেই রাত্রেবেলা ঘুমাতে যাই। আমার তো একটা দিন ছুটির দরকার আছে মা, আমার পক্ষে নাস্তা বানানো সম্ভব না। আমি চাই আমি একটু ঘুমাবো। মেজো বৌমা, উঠছো? বৌমা, আজকে নাস্তাটা একটু বানাবা, রবির তো আছে ছুটির দিন, নাস্তাটা বানাইলে খুব ভালো হতো। আম্মা, আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন, কি হয়েছে? রাতের বেলা শুয়েছি আম্মা, একটু চোখটা লাগে আসছে, হঠাৎ করে দেখি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। কি পরিমাণ বাজে স্বপ্ন আম্মা, আপনি চিন্তা করতে পারেন। আমি লাফতে উঠছি আম্মা, ওইটা কান্না করতে 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 দেখি সকাল হয়ে গেছে। আমি কত যত্নশীল আম্মা, আপনি একবার চিন্তা করেন, ওই রাতে আমি যদি যে আপনাকে এই খবরটা দিতাম, আপনার শরীরটা খারাপ হয়ে যেত না আম্মা? বাসার বাকিরা সবাই চিন্তা করতো না আম্মা? আমি কাউকে কষ্টটা দিয়ে নিয়েছি, সারা রাত কান্নাকাটি করছি, ঘুমাইতে পারি না আম্মা। আমার মাথা ঘুরতেছে আম্মা, এখন ঘুমাইতে হবে। এখনো নাস্তাটা বানাইতে পারবো না, আপনি কিছু মনে করেন না? সরি আল্লাহ, আমার জামাইটা কই আছে, কেমন আছে? তুমি তারে দেখা ঢঙের জায়গা পায় না, আমার ছাগল ভাবছে, স্বপ্ন দেখছে ঘোড়াটি। কত বড় চালাক! একটা দিন একটু বলছি নাস্তাটা বানাও, না, ওনারা পারবে না, ওনারা বসে বসে খাবে, নাস্তা বানাতে পারবে না। আমার ছেলেটা একটা দিন ছুটিতে একটু বাসায় নাস্তা খাবে বললাম, একজন স্বপ্ন দেখি ঘুম থেকে উঠতে পারে না। সব আবদার আমার রবির কাছে, আর ওর জন্য নাস্তা বানানোর সময় কেউ উঠতে পারবে না। দরকার না, আমি নিজেই পারবো। বিরক্ত লাগে, সব এক একজন মহারানী, কাজের বেলায় ঠন ঠন, খালি আছে ফ্যাশন আর উল্টা পাল্টা। আন্টি, আমি না মা, তুই মেহমান, লাগবে না মা, আমি পার। আন্টি, আমার হোস্টেলে তো এগুলো আমি করেছি অনেক, আমি পারবো। আমি তো আপনার মেয়ের মতোই, দেন আমি করে দিচ্ছি। না না মা, এটা ভালো দাঁড়ায়, আমি পারবো, আমি পারবো। আন্টি, আপনি যদি আমাকে মেয়ে মনে করেন তাহলে করতে দিবে। অনেক চালাক, নাও করো এটা। চিৎকার হচ্ছে কিসের? নাস্তা বানাতে হবে তো, আমাকে দাও, আমি বানাচ্ছি। তোর কিচ্ছু করতে হবে না, তোর মা এখন অত অচল হয়ে যায় না। চুপ করে দাঁড়ায় থাকবি, ছোটবেলায় নাস্তা বানানোর সময় দাঁড়ায় থাকতি, ওই দাঁড়ায় থাক, কিচ্ছু ধরবি না। আমি আর তানিয়া পারবো। এরপরে আর একটু কিছু করতে দেখলে
থাপড়া দাঁত ফেলাই দিকে। মারে একটু জালটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ আরে মা দেখতো, আরে পাগল না, চলে আসেন, চলে